নারীর ষড়যন্ত্রে বদলে গিয়েছিল বাংলার ভাগ্য। ইতিহাস যাকে বিশ্বাসঘাতক হিসাবে মনে রেখেছে। বলছিলাম নবাবজাদি মেহেরুন্নেসা বেগমের কথা, যিনি ঘসেটি বেগম নামেই অধিক পরিচিত। 1740 সাল থেকে 1758 সাল পর্যন্ত বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে। ঘসেটি বেগমের বিবাহ হয়েছিল নওয়াজিস মোহাম্মদ শাহমাদ জংয়ের সাথে, যিনি ঢাকার নায়েবি নাজিম নিযুক্ত ছিলেন। নিঃসন্তান নওয়াজিস ও ঘসেটি বেগম দম্পতি সিরাজউদ্দৌলার কনিষ্ঠ ভাইকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু একরাম উদ্দৌলা তরুণ বয়সে গুটিবসন্ত হয়ে মারা যান। এরপরে নওয়াজিস মোহাম্মদ দুঃখে কষ্টে মারা যান। ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে তার স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ পান। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে ঘসেটি বেগম চেষ্টা করেছিলেন দ্বিতীয় বোন মাইমুনা বেগম ওরফে শাহ বেগমের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর, কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার ক্ষমতা আহরণ করতে সমর্থ হন। সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী ও ঢাকার প্রশাসক ফিরোজ উদ্দিন সরকার ও আগা বাকের খানকে ষড়যন্ত্র করে 1753 সালে ঢাকার নবাব বাড়িতে শহীদ করা হয়, কারণ তারা সিরাজউদ্দৌলার হয়ে কাজ করতেন। অবশেষে নবাব আলীবর্দী খানের সেনাপতি মীর জাফর ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমিচাঁদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেন। পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ইংরেজরা মীর জাফরকে পুতুল নবাব ঘোষণা করেন। 1757 সালে পলাশী যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পতনের পর মীর জাফর ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে অন্তরীণ করেন, কিন্তু ঘসেটি বেগমকে বিপজ্জনক শত্রু মনে করেন। মীর জাফরের পুত্র মিরন তাকে মুর্শিদাবাদ ফেরত নেয়ার আসার আদেশ দেন। কথিত আছে মুর্শিদাবাদ ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে তার সলিল সমাধি ঘটে।